30টা রোজা করার পরে হঠাৎ আপনি যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি, তাহলে আপনার কেমন লাগবে? কি করবেন তখন? প্রত্যেকটা দিন 13 ঘন্টারও বেশি না খেয়ে রোজা রাখলেন, লুকিয়েও কিছু খান নাই, প্রচন্ড গরমের মধ্যে অনেক কষ্ট করেছেন, তারপরেও আপনি রোজা ভাঙেন নাই। কিন্তু মাস শেষে যদি জানার সুযোগ থাকতো আর আপনি জানতে পারলেন আপনার একটা রোজাও কবুল হয়নি, তখন কেমন লাগবে ভেবে দেখেছেন? রোজা রাখলেন অথচ আপনি সওয়াব পান নাই, বিনিময়ে শুধু ক্ষুধার্তই থেকেছেন। আমাদের সমাজে অনেকের সাথে এমনটা হয়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত রোজাদার এমন আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না। এখন আমাদের মধ্যে সবার প্রশ্ন আসতে পারে, এরা কারা? তাই না? এমন কারা আছে যারা ক্ষুধা থাকছে, না খেয়ে থাকছে, কিন্তু সেটা রোজা হচ্ছে না? রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং সেই অনুযায়ী কাজ করা সে বর্জন করে নাই, তার এই পানাহার পরিত্যাগ আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। অর্থাৎ মূল কথা হচ্ছে, রমজান মাস শুধুমাত্র উপোস থাকার কোনো মাস নয়। এখন আপনি যদি শুধুমাত্র না খেয়ে থাকেন, সেটা রোজা হবে না। রোজার মাসে রোজার সওয়াব যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই 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 চরিত্রবান হইতে হবে, আমানত রক্ষা করতে হবে, কাউকে গালি দেওয়া যাবে না, গীবত পর্যন্ত করা যাবে না। অথচ আমরা অহরহ এগুলো করতেছি। অনেক সংসারে দেখবেন, স্বামী বাইরে কাজকর্ম করে বাসায় এসে যদি কোনো কিছু এলোমেলো দেখে, স্বামী তার স্ত্রীর উপরে রাগারাগি শুরু করে দেয়, স্ত্রীকে স্বামী গালি দিচ্ছে, বকা দিচ্ছে। আবার অনেকে দেখা যায় রিকশায় কোথাও যায়, মানে রিকশা চড়ার আগে রিকশা ভাড়াটা ঠিক করে নেয় না, অথচ নামার সময় রিকশাওয়ালা মামার সাথে নানা ধরনের কথা গালিগালাজ দিয়ে তার সাথে মানে কথা কাটাকাটি করে ভাড়া দিচ্ছে। সময় কাটাতে গিয়ে বন্ধুদের সাথে বসে বসে অনেক পুরুষরা গীবত করে থাকে। রমজান মাসে রোজা রেখে মিথ্যা কথা বলে, ঘুষ খায়। আমরা সবাই হয়তো বা ভাবছি আমরা তো খাচ্ছি না, আমরা সব নিয়ম পালন করতেছি, ইবাদত করতেছি, নামাজ পড়তেছি, কিন্তু আমরা তো রোজাই রাখছি। আমরা সবাই কিন্তু এটাই ভাবছি, কিন্তু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইটা কোনো রোজা না। এমন রোজা রাখার আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। আপনি সেহরি খাবেন, ইফতার করবেন, রোজা থাকবেন, সারাদিন আপনি ক্ষুধার্ত থাকবেন, অথচ সারাদিনের মধ্যে আপনি মিথ্যা কথা বলবেন, গীবত করবেন, মানুষকে গালাগালি দিবেন, বাজে ব্যবহার করবেন। দরকার নাই আপনার না খেয়ে কষ্ট করে থাকার। এই রোজার সওয়াব আপনার জন্য না। আল্লাহ তাআলা আমাদের এমন রোজা কোনোদিন কবুল করবেন না। এখন একটা প্রশ্ন থেকে যায়, তাহলে কিভাবে আমরা পরিপূর্ণ রোজার সওয়াব পাবো? তাই না? একটাই উত্তরের, নিজের চরিত্রকে উন্নত করা, নিজেকে চরিত্রবান করে তোলা। রাসূলুল্লাহ বলেন, যে তার চরিত্র সৌন্দর্যমণ্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থান একটি ঘরের জিম্মাদার। সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অন্যান্য মাসে কি করলেন না করলেন জানিও না, বলতেও পারবো না, অন্তত রমজান মাসটায় আল্লাহর এই রমজানের সওয়াবটা পাওয়ার জন্য অন্তত এই একটা মাস নিজেকে একটু চরিত্রবান করে তোলেন। মিথ্যা কথা বলবেন না, গালাগালি করবেন না, গীবত করবেন না, এক কথায় একটু আলাদা থাকুন। রমজান মাসটা নিজেকে নিয়ে থাকুন, দেখবেন আপনি বাকি মাসগুলো মানে শুধরে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।